আজকের এই ক্যাম্পাস ভিজিট এবং হায়ার এডুকেশন টিপস ফর দ্য রিসেন্ট কলেজ গ্রাজুয়েটস অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি প্রফেসর আনোয়ারুল ইসলাম খান, প্রিন্সিপাল, ঢাকা বয়েজ অ্যান্ড গার্লস কলেজ উত্তরা, উপস্থিত আমার সহকর্মী ডক্টর রাকিবুল হাসান, ডিন, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, উপস্থিত প্রফেসর ডক্টর হারুন রশিদ, হেড ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং মঞ্চে উপবিষ্ট মিস্টার রায়হানুল মাসুদ, হেড ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। সামনে উপস্থিত ডক্টর জাভেদ মাহমুদ, হেড অফ ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমার নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আমার সহকর্মী বৃন্দ, কলেজ থেকে আগত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ছাত্রছাত্রী, আমার এখানে অ্যাম্বাসেডর ছাত্রছাত্রী বৃন্দ এবং বিভিন্ন কলেজ থেকে আগত সদ্য গ্রাজুয়েটেড এইচএসসি পাস ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম and very good morning to all of you. First of all, I would like to welcome you to this beautiful campus of Northern University Bangladesh in this morning at the first day of Falgun. I think today is the first day of Falgun, right? পয়লা ফাল্গুন 1427। এই দিনে আমি তোমাদেরকে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের বিউটিফুল ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি, সাদরে স্বাগত জানাচ্ছি। আমাদের স্যারের একটা কথা অলরেডি লাস্ট 10 মিনিটসের মধ্যে বলে ফেলেছেন, যেটা আমি বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে ভালোবাসা, 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 ভালোবাসা। আমি এটার সাথে একটু ভালোবাসার অপোজিট রিস্ক 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 মানে খারাপ একটা জিনিস একটু বলতে চাই। যেহেতু তোমরা তোমাদের কেরিয়ার করবা, কেরিয়ার করার জন্য প্রথম জিনিসটা তোমার বাধা হবে, চ্যালেঞ্জ হবে, সেটা আগে দেখতে হবে। কারণ ভালো যেটা সেটা তো আছে, যেটা তোমার অতিক্রম করতে হবে সেটা তোমার ভালোভাবে জানতে হবে। আমেরিকাতে একজন আমেরিকান ভোরে তার ঘুম ভেঙে গেছে, ভোর 6টার সময়। তো খাটে শুয়ে শুয়ে চিন্তা করতেছে যে ঘুম ভেঙে গেল, আমি উঠবো, আমি যদি খাট থেকে উঠি তাহলে ঝুঁকি আছে। কি ঝুঁকি আছে? গবেষণায় দেখা গেছে যে ঘুম থেকে ওঠার সময় আমেরিকাতে বছরে ঘরে 5,000 লোক হার্ট অ্যাটাক করে মারা যায় উঠতে গিয়া। তাহলে এখানে একটা মৃত্যুর ঝুঁকি আছে। উনি চিন্তা করলেন, ওকে আমি খাট থেকে উঠে গেলাম। ওঠার পর উনি কী করবে? উনি ডুপ্লেক্স বাড়ি, দোতলা থেকে নিচতলায় নামবে, সিঁড়ি দিয়ে নামতে হবে। উনি শুয়ে শুয়ে চিন্তা করলেন যে সিঁড়ি দিয়ে নিচে নামতে আমেরিকাতে ঘরে 10,000 লোক বছরে মারা যায়, সেখানে একটা মরার ঝুঁকি আছে। তারপর ঠিক আছে, উনি নিচে নামলেন। নামার পর উনি বাথরুমে গেলেন, ওয়াশরুমে গেলেন। ওয়াশরুমে গিয়া উনি চিন্তা করলেন যে এখানে আমি যে পেস্ট ব্যবহার করি এটার মধ্যে কেমিক্যাল আছে, এটার দ্বারা আমেরিকাতে ক্যান্সারে ঘরে 100 লোক মারা গেলেও যায়, ক্যান্সার আক্রান্ত হইয়া, সেটা একটা ঝুঁকি আছে। ওকে গিয়া নাস্তার টেবিলে বসলো, সেখানেও দেখা গেল যে ভেজাল ইত্যাদি আছে, সেটার মধ্যে একটা মৃত্যুর ঝুঁকি আছে, স্ট্যাটিস্টিক্স করে জানতে পারলেন। তারপর চিন্তা করলেন বাসে যাচ্ছি, বাসের মধ্যে যদি কেউ সিগারেট খেয়ে লোক থাকে তাহলে তার মুখ থেকে যে সিগারেটের আসবে থেকে একটা ক্যান্সার হতে পারে, লাঙে প্রবলেম হতে পারে। এরকম বিভিন্ন কথা উনি শুয়ে শুয়ে চিন্তা করতেছিলেন। হঠাৎ করে ওনার মনে হলো, আমি যে খাটে শুয়ে আছি এই খাট হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ পৃথিবীতে যত লোক মারা যায় তার 99.99% লোক খাটে শুয়ে মারা যায়। সো আমি খাটে শুয়ে থাকবো না, আই মাস্ট গেট আপ। উঠে হি স্টার্টেড ওয়ার্কিং। আমি এই জাস্ট একটা গল্প, আমি এই কারণে বললাম রিস্ক চ্যালেঞ্জ, রিস্ক চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ।
এভরিওয়্যার। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, কখনো না। যেমন গতকালকে আমি ইন্ডিয়ার একটা একটা চ্যানেল আছে বাংলা, আমি এমনি দেখিনি, একটু দেখতেছিলাম, আমি এখান থেকে একটা ওয়ার্ড পেলাম, আমার কাছে মনে হলো অ্যাপ্রোপ্রিয়েট। বলতেছে যে ওই লোক, ও ছেলেটা অনেক চাপের মধ্যে আছে। আমি পরে চিন্তা করে দেখলাম আসলে তো আমাদের ছেলেমেয়েরা আসলে কিন্তু চাপের মধ্যে। দেখো, তুমি এখানে আসছো করোনার চাপ, তোমার ভর্তির চাপ, কোথায় ভর্তি হবো, তোমার টাকা পয়সার একটা প্রেশার দিতে পারবা কিনা, গভর্নমেন্টে চান্স পাবা কিনা, মা বাবা যে বাইরে যেতে মানা করে কিন্তু যাওয়া লাগতেছে, চাপ। চাপ নাই কোথায়, 100টা চাপ নিয়ে কিন্তু তোমরা এই যে এখানে আসো। অর্থাৎ উই আর অলওয়েজ আন্ডার ভেরি হাই প্রেশার। যত দিন যাচ্ছে এই চাপের মাত্রা কিন্তু আরো বাড়তেছে। তাহলে কি করতে হবে? উই শ্যাল হ্যাভ টু লিভ উইথ দ্য প্রবলেমস, উই শ্যাল হ্যাভ টু লিভ উইথ রিস্ক, অ্যান্ড উই শ্যাল হ্যাভ টু লিভ উইথ দ্য চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জকে মেনে নিতে হবে, কারণ চ্যালেঞ্জেস আর বিয়ন্ড ইউর কন্ট্রোল। রিস্ক, দিস ইজ বিয়ন্ড ইউর কন্ট্রোল। তুমি রিস্ক অ্যাভয়েড করতে পারবে না, রিস্ক আছে, বাট ইউ ক্যান মিনিমাইজ। এই জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যে সিদ্ধান্ত তোমাকে নিলে তোমার কেরিয়ার তুমি ভালোভাবে করতে পারবে, যে সিদ্ধান্ত নিলে তোমার এই চাপের মাত্রা কমবে, তুমি ভালো মানুষ হতে পারবে, সেই সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। এনিওয়ে, আমরা এরপর সারাদিন তোমরা আমাদের সাথে আসো, আমাদের ক্যাম্পাস তোমরা দেখবা, আমাদের শিক্ষকরা কথা বলবে, তোমাদের সাথে তোমাদের হায়ার এডুকেশন টিপস দেওয়া হবে। তোমরা এখানে আসছো এর মানে এই না যে সবাই নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হও। আই ডোন্ট লাইক টু সে লাইক দিস, বাট ইউ ক্যান হ্যাভ অ্যান এক্সপেরিয়েন্স। এই বিশ্ববিদ্যালয়ে আমরা কি করছি সেটা দেখানোর জন্য কিন্তু আমরা তোমাদেরকে ইনভাইট করেছি। লুক অ্যাট দ্য ক্যাম্পাস, লুক অ্যাট দ্য প্রোগ্রামস, look at the faculty members and everything, internationality, research, and look at all other things that can help someone to build his career and to become successful in his life. That is why you are here. So, তোমরা সময়টাকে ভালোভাবে ব্যবহার করো। যতগুলো আমাদের ইভেন্ট আছে, নানা রকম ইভেন্ট আছে, তার মধ্যে বক্তব্য আছে, গেম আছে, কুইজ আছে, ভিজিট আছে, খাওয়া দাওয়া আছে, ইন্টারাকশন সেশন আছে, নেটওয়ার্কিং আছে। প্রত্যেকটা জিনিসকে তোমরা ফুললি ইউটিলাইজ করো, জানার চেষ্টা করো, অ্যান্ড দেন ইউ ডিসাইড ইউর সেলফ where you will make your career. With this, I welcome you all to this, I should say, awesome and beautiful campus. Just একটা কথা বলে নেই, নর্দার্ন বিশ্ববিদ্যালয় 2002 সনে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই সেমিস্টার থেকে এই ক্যাম্পাসে আমাদের যত সাবজেক্ট আছে সব সাবজেক্টে ভর্তি ওপেন, ছাত্ররা ভর্তি হচ্ছে। এই ক্যাম্পাসটা, এই বিল্ডিংটা 5 বিঘা জায়গার উপরে, 3 লক্ষ স্কোয়ার ফিট, সব রেডি তোমরা দেখতে পাচ্ছ। এখন আমাদের এখানে ছাত্র দরকার, লোকেশন চাওয়ার নামে তুমি আসতে পারো, যেমন ইজি 400 কোটি টাকার প্রজেক্ট, 400 crore টাকা খরচ করা হয়েছে। আমাদের পাশে 3 বিঘার একটা মাঠ কেনা হয়েছে, রেডি হচ্ছে। সব কিছু মিলিয়ে ইট ইজ নাও নর্দার্ন ইউনিভার্সিটি ইজ অ্যাট দ্য পার্মানেন্ট ক্যাম্পাস, অ্যান্ড দিস ইজ আওয়ার অনলি ক্যাম্পাস, ইউ ক্যান সে। আমাদের অন্যান্য জায়গায় স্টাডি হাব আছে, বনানীতে আছে, তারপর আমাদের কারণ বাজার আছে, সেখানে আমাদের বিল্ডিং 63,000 স্কোয়ার ফিট কেনা, আমাদের বিল্ডিং, সেখানেও ছাত্র আছে। এবং গ্লোব একটা আছে ঢাকা কলেজের সামনে, সেখানে ছাত্র, সেটা আমাদের কেনা, 30,000 স্কোয়ার ফিট, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। সো দিস ক্যাম্পাসেস or hubs are owned by Northern University Bangladesh, but we have started functionalizing our permanent campus from this semester. So with this, আমি আশা করি যে তোমরা একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা আজকে বিকেলে যখন চলে যাবে, ভালো এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা এখান থেকে যাবে এবং তোমরা সঠিক সিদ্ধান্ত নেবে। আমি এই বলে তোমাদেরকে আজকে আমাদের এই যে প্রোগ্রাম অনুষ্ঠান মালা আছে, টোটাল দিন এখানে অতিবাহিত করো, এই আহ্বান জানিয়ে এবং ওয়েলকাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।